আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। এভাবে আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করতে পারি। আমি আমার কাজে কর্মে ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আমি সব সময় সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে আমি সর্বক্ষেত্রে যে অবস্থায় থাকি না কেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जिक्रुल्लाह से दिल को सुकून मिलता है, जिक्रुल्लाह से दिल को सुकून मिलता है, हर गम की दवा बस यही बनता है, हर गम की दवा बस यही बनता है। जिक्रुल्लाह दिलों की जिंदगी है, जिक्रुल्लाह दिलों की जिंदगी है, उसी में बंदा की बंदगी है, उसी में रूह की बंदगी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত থেকে একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এবং কিছু ছন্দ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সবগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমি নিয়োগ করেছি আপনাদের সামনে জিকির সম্পর্কে, জিকিরের গুরুত্ব, ফজিলত সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যে কথাগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। প্রিয় উপস্থিতি, জিকিরের অনেক গুরুত্ব রয়েছে পবিত্র কোরআনে কারীমের মাঝে এবং হাদিস শরীফের মাঝে। জিকিরের অনেক অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করব। আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আমি যখনই সুযোগ পাব আমি বলতে থাকব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এভাবে আমি যখনই সুযোগ পাবো আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। এভাবে আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করতে পারি। আমি আমার কাজে কর্মে ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আমি সব সময় সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে আমি সর্বক্ষেত্রে যে অবস্থায় থাকি না কেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। যদি আমি এভাবে মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে পারি বেশি বেশি, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করতে পারি, ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যমে ইবাদত বন্দেগী করতে পারি, সব সময় সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি আপনার পালনকর্তার নামকে স্মরণ করুন এবং তার দিকে সম্পূর্ণরূপে মনোনিবেশ করুন, একাগ্র চিত্তে পরিপূর্ণরূপে তার দিকে মনোনিবেশ করুন। আমি সব কিছুর উপর নির্ভরতা ত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। আমি সব কিছুর উপর নির্ভরতা ত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। আমি দুনিয়ার মায়া ত্যাগ করে, আমি দুনিয়ার লোভ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে আখিরাতমুখী জীবন পরিচালনা করব। আমি জিকিরের মাধ্যমে আমার হৃদয়কে জাগ্রত করব, আমি জিকিরের মাধ্যমে আমার হৃদয়কে জাগ্রত করব, আমি একাগ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তাহলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নির্দেশনা দিয়েছেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা, আমি সেই নির্দেশনা অনুযায়ী আমল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে আমাদেরকে নির্দেশনা দিতেছেন যে তোমরা তোমার পালনকর্তাকে অন্তরে অন্তরের মাঝে স্মরণ করো, ভয় এবং বিনয়ের সাথে নীরব কথা বলে সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম যে নীরব এবং আন্তরিক জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। নীরব এবং আন্তরিক জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সকাল সন্ধ্যায় নিয়মিত জিকির মুমিনের বৈশিষ্ট্য, সকাল সন্ধ্যায় নিয়মিত জিকির মুমিনের বৈশিষ্ট্য, এবং জিকির না করলে অন্তর মুর্দা হয়ে যায়, জিকির বিহীন অন্তর মুর্দা। আমি যত জিকির করব আমার অন্তর জাগ্রত হবে, আমার ঈমান মজবুত হবে, আমার ঈমান শক্তিশালী হবে। আর যদি আমি জিকির না করি আমার ঈমান মুর্দা হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে এবং যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতের মতো। অর্থাৎ যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই অন্তর জীবিত, এবং যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না ওই অন্তর মুর্দা। জিকির করলে আমার অন্তর শক্তিশালী হবে, আমার ঈমান শক্তিশালী হবে। জিকির করলে আমার ঈমান মজবুত হবে, জিকির করলে আমার ঈমান তাজা হবে। আর যদি আমি জিকির না করি আমার অন্তর মুর্দা হয়ে যাবে। জিকিরবিহীন অন্তরকে মুর্দা বলা হয়েছে, আর জিকির হলো অন্তরকে জীবিত বলা হয়েছে। সুতরাং আমরা বেশি বেশি জিকির করে আমাদের অন্তরকে জাগ্রত করব, আমাদের অন্তরকে জীবিত করব। আমরা মুর্দাওয়ালা অন্তর চাই না, আমরা জাগ্রত অন্তর চাই, জীবিত অন্তর চাই। সম্মানিত উপস্থিতি, জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুখের জিকিরকেই উদ্দেশ্য করেন নাই, জিকির দ্বারা শুধু জিকরে লিসানকে উদ্দেশ্য করা হয় নাই, বরং জিকির দ্বারা অনেক ইবাদতকে উদ্দেশ্য করা হয়েছে। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে স্মরণ করার জন্য নামাজকে প্রতিষ্ঠা করো। তুমি আমাকে স্মরণ করার জন্য নামাজকে প্রতিষ্ঠা করো, তুমি আমাকে স্মরণ করার জন্য নামাজকে প্রতিষ্ঠা করো। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে উদ্দেশ্য করেছেন। সুতরাং আমরা যদি যখনই সময় পাই আমরা যদি নফল নামাজ পড়ি, নফল নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। আমি যদি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি যদি বেশি বেশি নফল নামাজ আদায় করি, আমি যদি মাগরিবের পরে আওয়াবিন পড়ি, আমি যদি সালাতুল হাজাত পড়ি, তাহলে এটাও আমার জিকিরের শামিল হবে। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে কোরআন তেলাওয়াতকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। এমনি ভাবে জিকির দ্বারা জিকরে লিসানিকে বোঝানো হয়েছে আমি যখনই সুযোগ পাবো আমি জিকির করতে থাকবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হতে চাই, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে চাই, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, আমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকি, আমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকি। আমি যদি খাঁটি ইমানদার হতে চাই, আমি যদি খাঁটি মুমিন হতে চাই, একজন খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমি যদি খাঁটি ইমানদার হতে চাই, আমি যদি পাক্কা ইমানদার হতে চাই, আমি যখনই সুযোগ পাবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আমি শুয়ে আছি, আমার ঘুম আসতেছে না, আমি মুখটা উচ্চারণ করতে থাকি, মুখে উচ্চারণ করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অটো রিকশায় চলতেছি, আমি সিএনজিতে চলতেছি, আমি বাসে চলতেছি, আমি চলতে না আসি, আমি চলতে না আসি, আমি আমার জবানটাকে চালু রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি। ঠিক তেমনি ভাবে অন্তরেও জিকির রয়েছে। আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, আমি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আমার সামনে চুরির সুযোগ হয়েছে, আমি চুরি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আমার সামনে ডাকাতির সুযোগ হয়েছে, আমি ডাকাতি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। এমনি ভাবে যে কোনো আমার সামনে জিনার সুযোগ হয়েছে, আমি জিনা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আমার সামনে চাঁদাবাজির সুযোগ এসেছে কিন্তু আমি চাঁদাবাজি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমি চাঁদাবাজি করি নাই। এটাও জিকিরের শামিল, এটাও জিকিরের শামিল। এভাবে অন্তরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। ঠিক তদ্রুপভাবে দুরূদ শরীফ পড়তে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। দোয়া করে এটাও একটা ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। ঠিক তদ্রুপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দাকে যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকা এবং যা করতে আদেশ করা হয়েছে সে সকল কাজগুলো সম্পাদন করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী। সুতরাং আমরা এভাবেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। জিকিরের অনেক ফজিলত রয়েছে, জিকিরের অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি বান্দা যদি আমাকে স্মরণ করো, তুমি বান্দা যদি তোমার সুখের সময় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখের সময় তোমাকে স্মরণ করব। আমরা যদি সুখের সময়, সুস্থতার সময় আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমি যখন বিপদে পড়ব, আমি যখন মুসিবতে পড়ব, আমি যখন হসপিটালের বেডে অসুস্থতার কারণে কাতরাইতে থাকব, সে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করবেন। তাহলে জিকিরের 1 নম্বর ফায়দা হচ্ছে জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে থাকেন। জিকিরের 2 নম্বর ফায়দা হচ্ছে জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রভাব এবং প্রশান্তির পোশাক পরিধান করান। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে তার আলাদা একটা পাওয়ার থাকে,
সে তার মুখের মাধ্যমে যে কাজটা করতে পারে, আমরা বেতের মাধ্যমে ওই কাজটা করতে পারি না। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগের একটা বিষয় নিয়ে বৈঠক করতেছিলেন। তাবলিগের দুই গ্রুপের একটা বৈঠক চলতেছিল। অপর গ্রুপ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি যে গ্রুপে ছিলেন, তাদেরকে একটা কথা দিয়ে ব্লেম করেছিলেন। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির সাথে সাথে টেবিলের উপরে থাপ্পড় দিয়ে বলেছিলেন যে তারা যদি এই কথাটাকে এখন প্রত্যাখ্যান না করে, তাদের সামনে এখন থেকে কোনো আলোচনা চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বসা, স্বরাষ্ট্রমন্ত্রী হা করে তাকিয়ে আছে। কি বলতেছি হুজুর? শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির এক থাপ্পড়ে তারা তাদের কথাটাকে উদ্ধ করতে বাধ্য হয়েছে। দেখেন, আল্লাহওয়ালা তাদের হাতের থাপ্পড়ের মাধ্যমে যে কাজটা করতে পারে, আমি আপনি আরো বড় কিছুর মাধ্যমেও সেই কাজটা করতে পারি না। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহিকে যারাই দেখেছেন, তারা বলেছেন যে বাংলাদেশে এমন সুন্দর, এমন সুশ্রী মানুষ আমি আর দেখি নাই। ঠিক তদ্রুপ ভাবে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির মতো যে সকল জিকিরুল্লাহরা রয়েছেন, যে সকল যাকিরিন শাকিরিনরা রয়েছেন, যারা যখনই সময় পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব সহ যে সকল আলেমদেরকে আমরা চিনি, তাদেরকে দেখলেই আমাদের মনটা প্রশান্তি হয়ে যেত, তাদেরকে দেখলেই আমাদের আত্মাটা প্রশান্তি লাভ করত। তার কারণ হচ্ছে তারা যখনই সুযোগ পাইতো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত, যখনই সুযোগ পাইতো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত, যার কারণে তাদেরকে দেখলেই আমাদের মনটা শান্তি হয়ে যেত। প্রিয় উপস্থিতি, জিকিরের 3 নম্বর ফজিলত হচ্ছে জিকির আত্মার খোরাক। জিকির কিসের খোরাক? আত্মার খোরাক। জিকির করলে মন ভালো হয়ে যায়। जिक्रुल्लाह से दिलों को सुकून मिलता है, जिक्रुल्लाह से दिलों को सुकून मिलता है, यही है हमारा बंदगी है, यही है हमारा बंदगी है। জিকিরের মাধ্যমে আমাদের আত্মার প্রশান্তি লাভ হয়, জিকিরের মাধ্যমে আমাদের রূহের খোরাক হয়ে থাকে। এমনি ভাবে জিকিরের আরেকটি ফজিলত হচ্ছে জিকির মানুষকে অনর্থক কথা থেকে বিরত রাখে। জিকিরকারী অনর্থক কথায় লিপ্ত হয় না। তার অনর্থক কথায় লিপ্ত হওয়ার সময়টা কোথায়? সে তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত। সে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সকল জিকির নিয়ে ব্যস্ত। সে অনর্থক কথা বলবে কোন সময়? সর্বশেষ জিকিরের আরেকটি ফায়দা বলে আমি আবার কথা শেষ করছি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, সে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীকে তার আরশের নিচে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা যখনই সুযোগ পাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। জিহ্বার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, জিকির লিসানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। এভাবে বিভিন্ন ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।